এই নাও বাজান আমার বাড়ির দলিল। সবকিছু ঠিকঠাক আছে তো চাচা? হ্যাঁ ঠিক আছে বাজান। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরে মিজান, শেষমেশ এই ভিটা বাড়িটাও বিক্রি করে দিলি এই ছেলের শখ মেটানোর জন্য? যেই ছেলে এক মুঠ ভাত তো দূরের কথা, একটা ফোন দেওয়ারই সময় পায় না, আর সেই ছেলের জন্য এত আত্মত্যাগ তোমার? না রে আমিরুল, ইমন তো আমার একমাত্র ছেলে। ও শহরে বড় ধরনের একটা বিজনেসে লস খাইছে, তাই আর কি। বাধ্য হয়ে নাকি ওই অকৃতজ্ঞ সন্তানের চাপে পড়ে? টাকাটা ছেলে হাতে পাওয়ার সাথে সাথে তোমার সব কিছু ভুলে যাবে না, তুমি দেখে নিও। শোনো দোস্ত, এই হলো বর্তমান পোলাপানের অবস্থা, বুঝছাও? আব্বা, এগুলো আমি কি শুনতেছি? তুমি নাকি তোমার পৈতৃক ভিটা মাটি আর পেনশনের কাগজ নাকি বিক্রি করে দিছাও, এর কারণ কি? এই মন, তুই বাড়িতে চলে আইলি যে? আর বাবা ইমন, আমি তোরে বিপদে ফালাইতে চাই না। শুনলাম তুই নাকি ব্যবসায় লস খাইছিস, এই জন্যই আর কি। ব্যবসা? কোন ব্যবসার কথা কইতেছো তুমি? আমি তো কোনো ব্যবসা করি না। আমি তো শহরে গিয়ে নতুন একটা প্রজেক্টে কাজ পেয়ে অনেক সুখেই আছি। তাহলে কে তোমাকে বলেছে আমি অনেক বিপদে আছি? তাহলে কে আমার নাম করে তোমার সর্বোচ্চ ক্ষতি করলো? কি, তুই ব্যবসায় লস খাস নাই? তাহলে গেল সপ্তাহে তোর বন্ধু রব্বানি এসে যে আমারে বললো। রব্বানি বললো? রব্বানি আবার কি বললো? কি বললো তাহলে শোন। কি অবস্থা মিজান চাচা? খুব আরামে তো আছো মনে হয়। চাউলের কোনো খোঁজ খবর রাখো? কে রে বাবা, আমার চাউলের আবার কি হবি? সেদিনকেও তো আমার চাউলের সাথে ফোনে কথা কলাম। ভালো আছে? আপনি শোনেন নাই চাচা, ও তো ঢাকায় বিশাল বড় একটা প্রজেক্টে লস খাইছে চাচা। পাওনাদার ওর পিছে পিছে ঘুরতে আছে, কখন জানি পুলিশ এসে ওরে ধরে নিয়ে যায়। বলিস কি রে, আমার চাউল বিপদে আছে? বিপদে তো আছেই চাচা, আর আপনাদের টাকা পয়সা আছে, এতে কোনো কাম হবেন না। আপনার বাড়িতে দলিল পাতি আছে, আর কিছু টাকা পয়সা আমার দিয়েন। ও আমার বন্ধু মানুষ, যাওয়াই ওইটা আমি দেখে নেবো নে। আচ্ছা ঠিক আছে বাজান, তুমি দাঁড়াও, আমি ঘরেতে দলিলটা নিয়ে আসতেছি। বাজান এই নাও আমার দলিল। আমার পোলারটার দিকে একটু খেয়াল রাখি বাজান, আমার পোলার যেন কিছু না হয়। ঠিক আছে চাচা, ও তো আমার বন্ধু মানুষ, যাওয়াই সেটা আমি দেখে নেবো নে। আপনি থাকেন চাচা, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু তুমি তো আমার জীবনের সর্বোচ্চ শান্তি ছিলে। কিন্তু শেষমেশ তুমি কেন একটা অন্ধবিশ্বাসে এত বড় প্রতারণায় পড়তে গেলে? শুধুমাত্র কিনা আমার অজুহাতে তুমি তোমার জীবনটারে এত বড় একটা বিপদে ফেলে দিলে। বাবা হে, আমি তো শুধু চেয়েছিলাম আমার যত্নে করা সন্তানটা একটু শান্তিতে থাকুক, একটু আরামে থাকুক, কোনো বিপদে যেন না পড়ে। আর আমি তো অন্ধ ছিলাম রে বাবা। সন্তান যতই দূরে থাকুক আর যত ভুলই করুক, বাবার মন চায় সব সময় সন্তানকে আগলে রাখতে, আর নিজের সবটুকু দিয়ে সন্তানকে আগলে রাখতে চায়। কিন্তু ওই অন্ধ ভালোবাসার সুযোগ নিয়ে এক শ্রেণীর স্বার্থপর মানুষ আজও পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে। অন্ধ বিশ্বাস আর না জেনে নেওয়া সিদ্ধান্ত কেবল নিজেরই নয়, গোটা পরিবারকেই পথে বসিয়ে দিতে পারে। আর সবাই সাবধান হন, বিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকা শত্রুকে চিনতে শিখুন।